গুড মর্নিং ফ্রম আমাদের বাড়ি। আজকে লাদাখ ঘুরে আসার প্রায় 4.5 মাস পরে আমরা আজকে একটা রাইডে বার হচ্ছি। থাম্বনেল থেকে আপনারা জেনে গেছেন আমরা কোথায় যাচ্ছি। তো এখন ঘড়িতে বাজছে, এই একবার ঘড়িটা দেখা, 5টা 14 বাজে। এখন 5টা 14 বাজে। আমরা 4টে টার্গেট করেছিলাম, কিন্তু একটু লেট হয়ে গেল। তো আমরা স্টার্ট করে মোটো ব্লগিং সেট আপে নেক্সট কথাবার্তা মোটো ব্লগিং সেট আপে হচ্ছে। চলুন এখানে যাক। जय माँ काली, जय माँ काली, जय जगन्नाथ महाप्रभु, जय शिव शंभु, रक्षा करो बाबा, जय माँ काली, रक्षा करो माँ। हमारे জার্নি যেন ভালোভাবে হয়, সেফলি হয়, রক্ষা করো। আমরা রাইড স্টার্ট করে দিলাম। বাড়ি থেকে বেরিয়ে আমরা এখন শিবপুর বাজার দিয়ে চলেছি। মন্দিরতলা হয়ে আমরা কোনা এক্সপ্রেস দিয়ে গিয়ে আমাদের বম্বে রোডে গিয়ে পড়বো। এখন প্রায় 5:30 বাজছে। তো দিনের আলো এখনো ফোটেনি, খুব হালকা ফুটেছে। তো আমরা চলে এলাম বড় হরিতে। এখন 5:25 বাজছে। পাখিরা ডাকাডাকি শুরু করে দিয়েছে, দিনের আলো হালকা ফুটছে। এই আমরা চলে এলাম মন্দিরতলা। এই আমরা ব্রিজে উঠে পড়লাম। এই আমরা ফ্লাইওভার পেরিয়ে চলে এলাম কোনা এক্সপ্রেসওয়ে ধরে দিলাম। NH6 সাঁতরাগাছি এখান থেকে 4 কিলোমিটার, NH6 8 কিলোমিটার। মানে এখান থেকে বম্বে রোড ধরতে আমাদের 8 কিলোমিটার যেতে হবে। তারপরে আমরা বাঁদিকে নেব। খড়গপুর 115। এই আমরা চলে এলাম বেতর ক্রসিং। এই আমরা চলে এলাম বম্বে রোডের বুকে। ডান দিকে ফ্লাইওভার উঠে গেছে, যেটা চলে গেছে ডানকুনি হয়ে দিল্লির দিকে। আমরা নিয়ে নিলাম বাঁদিকে ফ্লাইওভারের নিচে দিয়ে। এই বাঁদিকে ঘুরে যাচ্ছে, ঘুরে গিয়ে আমরা বম্বে রোডে উঠে পড়বো বা NH6 উঠে পড়বো। এবার আমরা মেন রোডের উপর উঠে পড়েছি। আমরা এসে গেলাম কোলাঘাটে রূপনারায়ণ নদীর ওপর, ব্রিজের ওপর চলে এসেছি। এখন সূর্যের দেখা পাওয়া গেছে, নদীকে আমাদের সূর্য দেখা যাচ্ছে, সূর্যের আলো রোদ্দুর পড়ছে হালকা। আর এই হচ্ছে রূপনারায়ণ নদী, আর ওই গেছে রেলের ব্রিজ।
আমরা চলেছি আমাদের রোড ব্রিজ দিয়ে। আমরা কোলাঘাট চলে এলাম। সামনে কোলাঘাটে যেসব রেস্টুরেন্টগুলো আছে ওখানে একবার একটু দাঁড়াবো। যদি চাটা খাওয়া হয় তাহলে একটু চা খেয়ে আবার স্টার্ট করবো। আমরা কোলাঘাটের ব্রিজের উপরে এবারে দাঁড়ালাম না, অন্যবারে দাঁড়াই। এই ব্রিজ কমপ্লিট হয়ে গেল। সামনে আসছে বিভিন্ন রেস্টুরেন্ট। তারপরে ওখান থেকে বাঁদিকে ঢুকে যাবে দীঘার রাস্তা। আমরা যাবো সোজা। কোলাঘাট থেকে আমরা স্টার্ট করে দিলাম। কোলাঘাটে আমরা একটুখানি কফি আর চিপস খেয়ে নিয়ে একটু টয়লেট গুলো করে আবার আমরা জার্নি স্টার্ট করলাম। কোলাঘাট থেকে আমরা স্টার্ট করে দিলাম। এই বাঁদিকে চলে গেল দীঘার রাস্তা, দীঘা হলদিয়া। আমরা সোজা চললাম খড়গপুরের দিকে। আমরা সোজা চললাম খড়গপুরের দিকে। আমরা এখন সোজা যাবো একদম সেই বহরাগড়া হয়ে, তারপরে আমরা ডান দিকে ঢুকবো। খড়গপুর 70 কিলোমিটার এখান থেকে। সকাল হয়ে গেলে এই একটা প্রবলেম, সব লোকালিটি আছে তো এখানে সব উল্টো দিক দিয়ে বাইক টোটো সব চলছে। ওখানে বোর্ড দেওয়া রয়েছে যে টোটো ওটা নিষেধ হাই রোডের ওপর, কিন্তু টেকার কথা তো না। আর উল্টো দিক দিয়ে বাইক টাইপও আসছে। আমরা চলে এলাম ডেবরা টোল প্লাজা। ডেবরা টোল প্লাজা এসে গেছি আমরা। ডেবরা টোল প্লাজা ক্রস করছি। ডেবরা টোল প্লাজার পাশ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের টু হুইলারে টোল ট্যাক্স লাগে না। ফ্রি ফ্রি ফ্রি, বিনা পয়সায়। চলো চলো, ফ্রি। আমরা চলে গেলাম। এখানটা একটুখানি দাঁড়াবো, রেস্ট। আমরা এখন চলে এসেছি খড়গপুর বালাসোর, যেখান থেকে রাস্তাটা ডিভাইড হচ্ছে, মানে যেখান থেকে বম্বে রোড আর চেন্নাই রোড আলাদা হচ্ছে। এই সেই ক্রসিং। এই ডান দিকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে বালাসোর হয়ে বম্বে বা চেন্নাইয়ের দিকে, এই না চেন্নাইয়ের দিকে। আর বাঁদিকে আমরা এইটা ঢুকে গেলাম, এটা হচ্ছে খড়গপুর হয়ে সোজা যাবে বহরাগড়া। এটা সোজা যাবে বহরাগড়া। ওইটা ঘুরে বাঁদিকে চলে গেছে, এটা ঘুরে ডান দিকে এখান থেকে মেদিনীপুরে ঢুকবে, বা যেটা আমরা এতে গেছিলাম গনগনি গেছিলাম সেই দিকে চলে যাবে, গড়বেতার দিকে, বিষ্ণুপুর। আর এটা আমরা বাঁদিকে রাস্তাটা ঢুকলো, এটা ঘুরে সোজা আসছে চৌরঙ্গি, সামনে পড়বে চৌরঙ্গি। চৌরঙ্গি থেকে রাস্তা ডিভাইড হবে। এইদিকে দেখতে পাচ্ছি না, দেখা গেল রায়পুর, সম্বলপুর, বহরাগড়া। এখান থেকে বহরাগড়া 71 কিলোমিটার।
বহড়াগোড়া থেকে আমরা ডান দিকে ঘাটশিলা টাটা হয়ে রাঁচি পৌঁছব। আমরা 110 কিলোমিটার 115 কিলোমিটার কভার করে ফেলেছি। আমরা 115 কিলোমিটার রাস্তা কভার করে চলে এলাম। এই এসে গেছে চৌরঙ্গি। এই আমরা চৌরঙ্গির ক্রসিংয়ে চলে এলাম। এখানে একটা বড় সার্কেল আছে। এই আমরা সোজা রাস্তা নিয়ে নিলাম বহড়াগোড়ার দিকে। আমরা এখন আছি লোদাসুলির একটু আগে। আমরা খেমাশুলি পার হয়ে কলাইকুণ্ডা খেমাশুলি পার হয়ে এই টোল ট্যাক্স ছিল, এখানে টোল ট্যাক্সটা পার করার পরে আমরা এখানে একটা এই ধাবাটাতে, এই ধাবাটা বিশাল ধাবা অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে আমরা ব্রেকফাস্ট করলাম, আলুর পরোটা আর চানা মশলা। আচ্ছা, আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার আমরা বেরোবো। আমাদের গাড়িগুলো ওখানে রাখা রয়েছে, আমরা এবার বেরোচ্ছি। তো এদিক দিয়ে এসছি, আমরা এদিকে যাব। সামনে পড়বে লোদাসুলির জঙ্গল। সামনে লোদাসুলির জঙ্গল পার হয়ে আমরা বহড়াগোড়ার দিকে যাব। গিয়ে বহড়াগোড়া থেকে আমরা ডান দিকে টার্ন নেবো। ঠিক আছে, যাওয়া যাক। আমরা আবার স্টার্ট করে দিলাম আমাদের জার্নি। আমরা স্টার্ট করে দিলাম আমাদের জার্নি। এখানে ব্রেকফাস্ট করে নিয়ে গেলাম। ব্রেকফাস্টে আলুর পরোটা, চানা মশলা। আচ্ছা, সামনে আসছে বহড়াগোড়া। বহড়াগোড়া সোজা সামনে প্রথমে পড়বে লোদাসুলির জঙ্গল। আলুর পরোটা খেলাম, চানা মশলা। আলুর পরোটা আমরা 3টে অর্ডার দিয়েছিলাম, কিন্তু আমাদের 3 প্লেট দিয়েছে, 2টো করে ছিল একটা প্লেটে। তো ভালোই হলো, একটুখানি ব্রেকফাস্ট একটু হেভি হয়ে গেল, কিন্তু লাঞ্চটা একটু দেরিতে করলেও চলবে, সেই হিসেবে ঠিকই আছে। তো ব্রেকফাস্টটা একটু হেভি হলে ক্ষতি নেই, লাঞ্চটা একটু দেরিতে করা যাবে। তো আমরা এখন আমাদের আগের রাস্তা কভার করতে আমরা বেরিয়ে পড়লাম। ঠিক আছে, এগোনো যাক। সামনে আসছে লোদাসুলির জঙ্গল।
এদিকে বেশ ঠান্ডা আছে। এখন 10টা বাজছে, আমরা এই স্টার্ট করলাম 10টার সময়। 10টা বাজে, কিন্তু হাওয়াটা বেশ ঠান্ডা আছে এবং রোদ্দুরে অত তেজ নেই, তো সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। সেই জন্য আমরা রোদ্দুরেই দাঁড়িয়েছিলাম। খালি খাওয়ার সময় গিয়ে ভেতরে টেবিলেতে গিয়ে খেয়েছি, আবার রোদ্দুরে এসে আমরা চাটাও রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম। রোদ্দুরটা বেশ ভালো লাগছে। আমরা এসে গেছি লোধাশুলির জঙ্গল। এই বাঁদিকে ডান দিকে পুরো জঙ্গল দেখা যাচ্ছে, এটাই হচ্ছে লোধাশুলির জঙ্গল। আমরা এখন লোধাশুলির জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি। শাল গাছের জঙ্গল, সবই শাল গাছ এগুলো। লোধাশুলির জঙ্গলে আমরা একটু দাঁড়িয়েছি, এখানে একটু ছবি টবি তুলে নিলাম। তো এই হচ্ছে লোধাশুলির জঙ্গল। এইখানে ঘন জঙ্গল রয়েছে, দুদিকেই জঙ্গল, এদিকেও পুরো জঙ্গল রয়েছে। আর সামনে এই যে দাঁড়িয়েছে, আমি দাঁড়িয়ে ছবি টবি তুললাম। ঠিক আছে, এবার এখানে যাক। আমরা এখন ঘাটশিলা থেকে আর 30 কিলোমিটার আগে আছি। ঘাটশিলা এখান থেকে আর 30 কিলোমিটার। আর এখানে একটা টোল ট্যাক্স পড়েছে। এই টোল ট্যাক্সে আমরা একটু দাঁড়িয়েছি, এখানে একটুখানি ওয়াটার ব্রেক হলো। এবারে আমরা আবার স্টার্ট করবো। এই যে গাড়ি, আমার গাড়ি। তো এখন 10টা সাড়ে 11:30 বাজছে। 11:30 বাজছে। আমরা 200 কিলোমিটার, 205 কিলোমিটার কভার করে নিয়েছি, 210 কিলোমিটার। তো আমাদের আগে এগোতে থাকি। ঠিক আছে, আমরা এখন ঘাটশিলা পৌঁছে গেছি। এই ঘাটশিলা, এই নিচের যে রাস্তাটা দেখা যাচ্ছে, এইটা দিয়ে ঘাটশিলা ঢোকে। এটা দিয়ে আমরা যখন এসেছিলাম তখন এইটা দিয়ে গেছিলাম, এই ব্রিজের পাশ দিয়ে এসে। তো এটা হচ্ছে ঘাটশিলাটাকে বাইপাস করেছে এই ফ্লাইওভারটা দিয়ে। তো আমরা ঘাটশিলা ঢুকবো না, আমরা সোজা যাব জামশেদপুরের দিকে। বাঁদিকে হচ্ছে ঘাটশিলা শহর, আর ওইখানে ঘাটশিলা বাঁদিকে দেখা যাচ্ছে ঘাটশিলার স্টেশন। আর
রিসর্ট আছে, এখানে একটা রিসর্ট রয়েছে দেখছি। তো আমরা ঘাটশিলাকে বাইপাস করে বেরিয়ে চলে যাচ্ছি। আমরা এখন পর্যন্ত প্রায় 230 কিলোমিটার কভার করে নিলাম। এখানে হোটেল রয়েছে। ঘাটশিলা, এই হচ্ছে ঘাটশিলা। আগে লোকে স্বাস্থ্য ফেরত এখানে আসতো। আর এই ডান দিকে এই হোটেলটা দেখা যাচ্ছে, ধাবা রেইন বাসেরা। এই রেস্টুরেন্টটাতে আমরা আগের বারে লাঞ্চ করেছিলাম, ওই ডান দিকের ওই ধাবাটাতে, ওই রেস্টুরেন্টটাতে। এখানে KK রেসিডেন্সি হোটেল রয়েছে। আমরা আগের বারে এইখান থেকে ইউটার্ন নিয়ে আমরা ঢুকেছিলাম, এইখান থেকে ইউটার্ন নিয়ে আমরা ঢুকেছিলাম। ঠিক আছে, আমরা ঘাটশিলা ক্রস করে গেলাম। আমরা এখন জামশেদপুর শহরে, এই মোড়টা, এই বাঁদিকে ঢুকে গেছে জামশেদপুর সিটি, সোজা রাঁচি, আর ডান দিকে গেছে ডিমনা লেক। আমরা সোজা রাঁচির দিকে নিয়ে নিলাম। এখানে একটু শহরের মধ্যে দিয়ে গেছে রাস্তাটা, হাই রোডটা। আর এই ডান দিকে উপরে দেখা যাচ্ছে পাহাড়, পাহাড়ের কোলে জামশেদপুর শহর। ডান দিকে পুরো পাহাড় দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা এগোতে থাকি রাঁচির দিকে। এখান থেকে মোটামুটি আর 120-25 কিলোমিটার বাকি আছে। এখন 1:15-20 বাজে মোটামুটি।
এখানে একটু পাহাড় রেঞ্জ রয়েছে, এদিকে ডান দিক বাঁ দিক দুদিকেই পাহাড় আছে, তার মধ্যেখান দিয়ে রাস্তা, একটু পাহাড়ি রাস্তা রয়েছে এখানে। আমরা শহরটা ছেড়ে মোটামুটি বেরিয়ে এলাম। তো এখানে একটু পাহাড় রয়েছে, দুদিকে পাহাড় রয়েছে, পাহাড় কেটে মধ্যখান দিয়ে রাস্তা। আগে সামনেও পাহাড় দেখা যাচ্ছে, উঁচু পাহাড়। রানওয়ে ধাবা, আমরা এই লাঞ্চ করতে এসেছি, এখন 2:55 বাজছে। রানওয়ে ধাবা বলে একটা ধাবা রয়েছে, এখানে আমরা এসেছি। লাঞ্চে অর্ডার দেওয়া হয়েছে প্লেন স্টিম রাইস আর চিকেন কারি অর্ডার দেওয়া হয়েছে। আমাদের হেলমেট, ট্যাঙ্ক ব্যাগ সব এখানে রাখা আছে। আর পেছনে রাস্তা গেছে, রাস্তা দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা মোটামুটি কতটা চলে এসেছি? আমরা 300 কিলোমিটার ওপর হয়ে গেছে আমাদের। আর 80 কিলোমিটার মতো বাকি আছে রাঁচি পৌঁছে। তো এই লাঞ্চটা করে দিই, লাঞ্চটা করে তারপরে আমরা স্টার্ট করবো। লাঞ্চে অর্ডার দেওয়া হয়েছে, লাঞ্চ আসুক দেখাচ্ছি কী আছে। স্টিম রাইস আর চিকেন কারি প্লেন আমরা অর্ডার দিয়েছি। আর এদিকে সব ডেকোরেশন করা আছে ধাবাটা। বাইরেটা দেখাচ্ছি, বাইরেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এদিকেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আমরা বাইরে বসেছিলাম, কিন্তু বললে ভেতরে আসে বসতে। রানওয়ে ধাবা, ঠিক আছে। লাঞ্চ করি, তারপর আমরা আগে এগোবো। লাঞ্চে চিকেন কারি আর স্টিম রাইস এসে গেছে, ঠিক আছে। আমরা এবার শুরু করব, তারপরে আমরা খাওয়া কমপ্লিট করে রাইড স্টার্ট হবে, ঠিক আছে। এদিকে রিভিউ, ওদিকে কাকুলি সব বসে আছে। এখন বাজছে 4:14। আমরা রাঁচি থেকে আর 36 কিলোমিটার দূরে আছি। তো এখানে একটা টোল ট্যাক্স রয়েছে, ওয়েলকাম টু রাঁচি রাগন টোল ট্যাক্স মৌলিয়া সেকশন অফ NH 33। তো এই টোল ট্যাক্সটা পেরিয়ে আমরা একটু দাঁড়িয়েছি। আমরা লাঞ্চের পরে স্টার্ট করেছিলাম আর এখানে এসে দাঁড়ালাম। তো 4:15 বাজে, মোটামুটি 36 কিলোমিটার, মানে এই সন্ধ্যে হওয়ার আগে আমরা ঢুকে যাবো চাঁচি। দিনের আলো থাকতে থাকতেই ঢুকে যাবো, কোনো চিন্তা নেই। সূর্য এবার অস্তাচলে চলেছে। আমরা একটা সানসেট দেখতে পাবো বলে আশা করছি।
তো এখনো সূর্য অনেকটা উপরে আছে, পাহাড়ের পিছনে আস্তে আস্তে সানসেট হবে। তো আমরা এখানে থাকি, সানসেট হোক ততক্ষণ। আমরা রাঁচি এবার ঢুকবো। তো এদিকে হচ্ছে সানসেট। আমরা এখানে একটু দাঁড়িয়েছি রাস্তাতে, একটু জ্যাকেট ট্যাকেটগুলো পরে দিলাম, ঠান্ডা লাগছে বলে। তো এখানে রিজু দাঁড়িয়েছে আর রাস্তা চলে গেছে। এদিকে আমাদের রেডিয়েন্ট হোটেলের ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে 28 কিলোমিটার। তো সন্ধে হলো, আমরা ঢুকে যাবো রাঁচিতে। ঠিক আছে, আমরা রাঁচি পৌঁছে গেছি। রাঁচিতে আমরা রয়্যাল রেসিডেন্সিতে রুম নিয়ে নিয়েছি। এই হচ্ছে 301 রুম নাম্বার। আর এদিকে এটা 3rd ফ্লোরে, মানে 4 তলার ওপর লিফট আছে। আর এদিকে সিঁড়িও আছে, সিঁড়ি দিয়েও আসা যাবে উপরে। আর এই হচ্ছে রুম 301। চলুন এবার ভেতরে গিয়ে রুমটা দেখি। এখন বাজছে 6টা 19। আমরা 5:30টার সময় রাঁচি ঢুকে পড়েছি। আর এখন আমরা হোটেলের রুমে চলে এসেছি। হোটেল নেওয়া হয়ে গেছে, হোটেল রয়্যাল রেসিডেন্সি। এই হোটেলে আমরা রুম নিয়ে নিয়েছি। তো রুমটা দেখাচ্ছি। আচ্ছা, রুমটা এই হচ্ছে রুমের দরজা। এই হচ্ছে রুমের দরজা। আচ্ছা, এদিকে একটা এলইডি টিভি আছে, সেট টপ বক্স আছে। আর এদিকে বেড আছে, বড় বেড আছে। এখানে সব জিনিসপত্র রাখার জায়গা আছে। আর অনেক টেবিল আছে, একটা সোফা আছে। আর এখানে একটা কভার দেওয়া আছে। কভারের ভেতর খোলা গেছে। কভারের ভেতরে হ্যাঙ্গার ট্যাঙ্গার দেওয়া আছে। এদিকে একটা জানলা আছে। আর এদিকে একটা আয়না আছে, রিমোট রয়েছে এই আয়না। আর এখানে এসি আছে, উইন্ডো এসি লাগানো আছে, কিন্তু এটা নন এসি করেই দিয়েছে। আচ্ছা, এটা বাথরুমের এখানে শাওয়ার, কোমোড, বেসিন, বালতি টালতি সব আছে। আর এখানে হচ্ছে আয়না। আমরা ভালোভাবে পৌঁছে গেলাম রাঁচি। কালকে থেকে আমাদের রাঁচি এক্সপ্লোর শুরু হবে। আর এই হচ্ছে রুম। বেডটা বড়ই আছে, কোনো অসুবিধা হবে না। আর এখানে পাখা আছে, কিন্তু এখানে ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা আছে, পাখা লাগবে না। আমাদের কলকাতার থেকে ঠান্ডা অনেক বেশি আছে। ওখানে ইন্টারকাম আছে মনে হচ্ছে, এসি রিমোট রাখা আছে। আর এদিকে সুইচ বোর্ড, আর এখানে হ্যাঙ্গার সব আছে। ঠিক আছে, রিজু সব চেক করে দিচ্ছে রুমের সব পর্দা টর্দা সব ঠিকঠাক আছে কিনা। এখন রাত্রি 10টা 5 বাজে। আমাদের ডিনার করা হয়ে গেছে। আমরা ডিনার অর্ডার করেছিলাম রুটি আর 2টো সবজি ছিল, একটা আলু ফুলকপি আর একটা মিক্সড ভেজ। তো আমাদের ডিনার সেরে আমরা সব শুয়ে পড়েছি। এখানে কাকুলি শুয়ে পড়েছে, আর রিজিও শুয়ে পড়েছে।
আমি এই বাথরুম টাথরুম করে দিলাম, নিয়ে এবার শুয়ে পড়বো লাইট নিভিয়ে। আমাদের আজকে সারাদিনের বাইক যাত্রা ভালোই হয়েছে। আমরা সেফলি এখানে পৌঁছে গেছি, হোটেলও ভালো পেয়ে গেছি, ডিনার ফিনার করে নেওয়া হয়েছে। এবার শুয়ে পড়ছি। গুড নাইট। তো ঠিক আছে, কালকে সকালে আমাদের আবার নতুন একটা ব্লগ হবে। কালকে সমস্ত এখানকার ফলসগুলো যাওয়ার ইচ্ছে আছে। তো আজকে এখন গুড নাইট করে দিয়ে শুয়ে পড়ছি। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট হয়ে গেল, এবার শুয়ে পড়ছি।